গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজ এখন সকাল 9টা বাজে। তা এখন থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। আর আমি কিন্তু বেশ সকালবেলায় উঠে গেছি, আমার যে সময় ওঠার সেই সময়ে উঠে গেছি, কিন্তু ব্লগিংটা শুরু করছি এই 9টা থেকে। তা চলো আজকে সারাদিন আমার সাথে থাকো আর দেখতে থাকো আমার ব্লগিং। তো আজকে সকালবেলা উঠে না এতটা কেন দেরি হলো সেটা বলছি তোমাদেরকে। এই দেখো, আমি বিছানা তুলে ফেলেছি, তারপরে এখানে কিছু জামা কাপড় ছিল, যেটা শুকনো ছিল সেটাকে কি বলবো, সেটাকে গুছিয়ে ফেলেছি, আর যেটা ভেজা ছিল সেটাকে মেলে দিয়েছি। তো চলো একটুখানি বাইরে যাওয়া যাক। তো এই দেখো, এই যে এই কয়েকটা ছিল ভেজা, তো সেই কয়টাকে মেলে দিলাম। আর আজকের আকাশটা দেখতে পাচ্ছ তো, বেশ মেঘলা মেঘলা, আর বাইরেটা খুব ঠান্ডা, একদম আবহাওয়াটা একদম ঠান্ডা, বেশ ভালো লাগছে। আর গাছের মধ্যে না অনেক গোলাপ হয়েছে, আমি পরে যাব। অনেক দিন তোমাদের সাথে আমার বাগানটা শেয়ার করা হয় না, তো আজকে আমি এখন বানাবো ভাত ভাজা, কারণ কালকে রাত্রেবেলায় তো ভাত খাইনি, ওই রুটি করেছিলাম, তো শঙ্করের সাথে আমি রুটি খেয়ে নিয়েছি। তো সেই জন্য ভাতটা রয়ে গেছে বলে আমি ভাবলাম যে না, আজকে ব্রেকফাস্টে ভাতটাকে ফ্রাই করব। ভাতটা ফ্রাই করে আমি আর শঙ্কর দুজনে মিলেই খেয়ে নেব। তো শঙ্কর তো অনেকক্ষণ আগে চলে গেছে সে দোকানে। তা আমি এখন ব্রেকফাস্টটা তৈরি করে নিয়ে তারপরে শঙ্করকে ডেকে ফোন করে তারপরে শঙ্করকে দিয়ে দেবো। তো চলো ব্রেকফাস্টটা তৈরি করে নিই। তো এদিকে দেখতেই পাচ্ছ আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, রসুন আর লঙ্কা। ঘরে না একটা লঙ্কা নেই, সত্যিই তাই। এক এক সময় এরকম হয় যে ঘরের মধ্যে প্রচুর লঙ্কা থাকে, আবার এক এক সময় এরকম হয় যে একটা লঙ্কাও থাকে না, যেরকম এখন। তা আমি শঙ্করকে তাই বললাম যে একটাও ঘরে লঙ্কা নেই। তা শঙ্কর বললো ঠিক আছে, আমি এনে দেবো তোমাকে। আর এখানে কেটে নিয়েছি আলু। তা এটাকে এখন আমি ভাত, এই দেখো এখানে অল্প করেই ভাত আছে, এই ভাতটাকে এখন ফ্রাই করে নিয়ে আমি আর শঙ্কর দুজনে মিলে খাবো। তো এখানে দেখতেই পাচ্ছ শঙ্করের জন্য আমি খাবারটা বেড়ে নিয়েছি। এখন শঙ্করকে ফোন করে ডেকে ব্যাস এই খাবারটা দিয়ে দেব। এই দরজাটাকে বন্ধ করে রাখি, কেন বলো তো, ওই বিড়ালটা না বারবার করে ঢুকে যায়, তা সেই জন্য বন্ধ করে রাখতে হয় আমাকে। চলো দিয়ে আসি। এই যে শঙ্কর দাঁড়িয়ে আছে। বাইরে বেশ হাওয়া, খুব হাওয়া, আজকের ওয়েদারটা সেই সুন্দর। এখন আমি খাবো, খাওয়ার পরে তারপরে আসবো বাগানে। আজকে অনেক পাতা পড়ে আছে, আজকে ভাবছি যে একটুখানি ঝেড়ে নেব, উঠোনটা ঝেড়ে তারপরে স্নান করব। স্নান করে আগে পুজো করে নেব, পুজো করে নিয়ে তারপরে রান্না করব আজকে। এইভাবে কিন্তু ভাত ফ্রাই করে খেতে বেশ ভালো লাগে। এটার মধ্যে যদি আরো সবজিপাতি দেওয়া যায় তাহলে পরে আরো টেস্টি লাগে। কাজ করতে করতে চলে গেছিলাম দোকানে। বললাম তোমাদেরকে যে আমি কি বলে জানি, আমি স্নান করে পুজো করব না কি জানি একটা বললাম তোমাদেরকে, যে আজকে পুজো করে তারপরে রান্না করব। দেখো সবটাই ওলট পালট হয়ে গেল।
তা আমি দোকানে গেছিলাম, আজকে না ডিমের ঝোল ভাত করব। আর শঙ্কর এখন থেকে রুটি খাবে, তো রুটি বানাতে হবে। আর আমি দোকান থেকে নিয়ে আসলাম, দেখো চিনি শেষ হয়ে গেছিল, তো চিনি নিয়ে এলাম। আর আনলাম হচ্ছে ডিম আনলাম। তারপরে এই যে আদা রসুনের পেস্ট আছে আমার একটা নিয়ে আসলাম, ওই তোমার ফ্রিজে আছে। আর নিয়ে আসলাম অল্প করে চাল, কারণ এখন তো ভাত বলতে আমিই খাবো, তো অত চালের দরকারও নেই। আর তাছাড়া দোকানেই তো চাল থাকে, যখন খুশি নিয়ে আসতে পারি। তা এখন আমি তাড়াতাড়ি করে আগে কাজকর্মগুলো করে নিই। আবার তার মধ্যে শঙ্করের বন্ধু, মানে আমি দাদা বলি, নবদা, তো ওই নবদা আবার চা খেতে চেয়েছে। তা এখন আমি আবার চা করে সেটা আবার দোকানে পৌঁছাতে হবে। তাহলে বোঝো, একটার পর একটা চলছেই। তা তাড়াতাড়ি করে চা করে দিয়ে আসি, তারপরে বাদ বাকি কাজগুলো সারবো। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমি আমার জন্য কিছুটা চা নিয়ে নিলাম, কারণ আজকে না খুব খেতে ইচ্ছে করছে চা। তো যাই হোক, আর শঙ্করকে বললাম একটু শুকনো লঙ্কা দিতে, বেশ লঙ্কাটা বেশ ভালো, এই দেখো। তাই এইদিকে আমি ডিমের ঝোল বসিয়ে দিয়েছি, এখনো ডিমটা ছাড়িনি, ঝোলটা ফুটুক, তারপরে ঝোলটা ফুটেও গেছে, তার একটু টেনে নিক, তারপরে ডিমটাকে ছেড়ে দিব ওটার মধ্যে। আর আজকে আমি কি রান্না করলাম, তো চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। তাই এখানে দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে ঢেঁকির শাক, আর এটা হচ্ছে ভাত, আর এখানে হচ্ছে ডিমের ঝোল। তা আজকের মেনু হচ্ছে এটাই। আর ওইদিকে আমি আটা মেখে রেখে দিয়েছি, এই যে শঙ্করকে গরম গরম, ও ফ্যান চলছে, তা শঙ্করকে গরম গরম রুটি বানিয়ে দিব, তা আটাটা মেখে রেখে দিয়েছি। তো আমার রান্না কমপ্লিট হয়ে গেল। তো চলো ঝোলটা ফুটতে থাকুক আস্তে আস্তে, কারণ আলুটা সেদ্ধ হতে হবে। আমি তো ওই যে একটুখানি আবার গোটা গোটা, একটু মানে ছোট আলু হলে পরে না গোটা গোটা খেতে খুব ভালোবাসি, তো সেই জন্য গোটা গোটা দিয়েছি। তো ওটা তো সেদ্ধ হতে হবে। চলো একটু বাগান থেকে ঘুরে আসি, যদিও আমার বাগানে সেরকম কিছু নেই, কিন্তু তাও চলো, ওইটাই ভালো লাগে আমার। জানি না তোমাদের ভালো লাগবে কিনা। তো চলো, আমার বাগানে না কুমড়ো গাছটা কতটা বড় হলো, চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। আর আজকের ওয়েদারটা দারুণ 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 ওয়েদার। তা আমি ব্যাক ক্যামেরা করি, ঠিক আছে? এই দেখো কুমড়ো গাছটা কত বড় হয়ে গেছে। এটাকে না আমি এই গাছের সাথে দিয়ে দিচ্ছি। এই দেখো জবা গাছটা না বাঁচলো না আর, তো এই গাছটার সাথে এই কুমড়ো গাছটাকে লাগিয়ে দিলাম। আর দেখো এই যে এখানেও কিন্তু কুমড়ো গাছ হয়েছে। আর এই যে আমি এখানটায় একটা বেলি ফুলের গাছ লাগিয়েছি, ওই দিকটা লাগিয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। কিন্তু না ফুলই ফোটে না, তো দেখি এখানটায় ফুল ফোটে কিনা। আর তুলসী গাছটাও কিন্তু বেশ ভালো হয়েছে, তাই না? দেখো। আর দেখো এখানে আরেকটা কুমড়ো গাছ, তবে এটা অতটা বড় হয়নি, হয়ে যাবে। এগুলো যদি নিচ দিক দিয়ে ছড়িয়ে যায় ভালো হবে। আর এই দেখো গাছের মধ্যে গোলাপ হয়েছে, কিন্তু গোলাপের না সাইজটা একদম ছোট হয়ে গেছে, বুঝতে পারছি না কেন। এখন সিজন না নাকি, তার জন্যই হয়েছে নাকি। গাছে কিন্তু আজকে বেশ ফুল ধরেছে, অনেক ফুল ধরেছে। এই যে পুজো দেবো, এখনো পুজো তো দেওয়া হলো না। তো এই দেখো, এই যে তোমাদের বললাম না আরেকটা বেলি গাছ, এই দেখো এই বেলি গাছটা হয় কিন্তু ফুল হয় না। নিচটা কি অবস্থা, ভাবছি ঝেড়ে দিব। এখন কি ঝাড়বো, অনেকটা বেলা হয়ে গেছে। এবার মনে হয় কি এই গন্ধরাজের গাছে না এবার গন্ধরাজ ফুল ফুটবে। ফুটেছিল অনেক দিন আগে, একটাই ফুল ফুটেছিল, তারপরে আর ফুল ফোটেনি। এবার কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আর পদ্মের তো অনেক কুড়ি এসছে, এই দেখো অনেক কুড়ি এসছে। পদ্মও ধরেছিল, ওই বাইরে ধরেছিল।
তা দেখতে হবে আজকে ধরেছি কিনা। এই দেখো কত কুড়ি এসছে পদ্ম গাছে, দেখেছ? এই দেখো স্নান পুজো সব সেরে খাওয়া দাওয়া সেরে জাস্ট বসলাম এখন। আর এদিকে ফল কেটে দিয়েছি শঙ্করকে। আজকে তো দেখলেই আজকে শঙ্কর দুপুরবেলায় রুটি খেলো, তো এখন থেকে ও দুপুরবেলাতে রুটি খাবে, দুপুরবেলাতেও খাবে আবার রাতেও খাবে, কারণ একটুখানি ওর চেহারাটাকে না কমাতে হবে, না হলে পরে হবে না, কি তাই না? হ্যাঁ, আমি ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। তা এখন যাব হচ্ছে একটু দোকানে, কারণ ভালো লাগছে না, এতক্ষণ বসে বসে এডিটিং করছিলাম। তো তা ভাবলাম যে এখন আর ঘরে বসে একা একা কী করবো, তো একটুখানি যাই দোকানে ঘুরে আসি। কিন্তু এখন একটুখানি না চা খাবো। তো শঙ্করকে আমি চা করে দিয়েছিলাম, তখন শঙ্কর চা খেয়ে দোকানে চলে গেছিলো, কিন্তু আমি খাইনি। তখন ওই মুহূর্তে না, যে দেখলেই তো আপেল খেলাম, তখন আর না খেতে ইচ্ছে করছিল না, তা সেই জন্য ভাবলাম যে পরেই খাবো। তা এখন একটুখানি চা খেতে ইচ্ছে করছে, তা একটু চা খেয়ে তারপরে চলে যাব দোকানে। দোকান থেকে এসেই আমি কিন্তু কাজে লেগে গেছি, একটা ফোঁটাও কিন্তু বসিনি। কি শঙ্কর, ঠিক কিনা বলো তো দেখি? একদম মানে দোকান থেকে এসছি, এসে হাত পা ধুয়ে ঠাকুর ঘর বন্ধ করে একদম সোজা চলে গেছি আমি। দেখতেই পাচ্ছ রান্নাঘরের লাইট জ্বলছে। তা কি কি করলাম আমি, চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই ঘুরিয়ে। এই যে প্রথমত এই যে দেখতেই পাচ্ছ এখানে জলের বোতল খালি ছিল, এই জলের বোতল দুটো খালি ভরলাম, কারণ সকালবেলায় শঙ্কর এই জলের বোতলগুলো নিয়ে যায়। আর এইখানে এই যে দেখো, যে তখন চা খেয়েছিলাম, এই যে চায়ের বাসনটা ধুয়ে দিলাম। তারপরে এই যে প্লেট দুটো ধুলাম, এই যে এই প্লেট দুটো ধুলাম। তারপরে এই যে চা, এই যে তখন নিয়ে গেছিল শঙ্করকে ওই যে তখন বললাম না যে চা করে দেব, তো এটার মধ্যে চা পাঠিয়ে দিয়েছিলাম, তো এটা ধুয়ে দিলাম। হাতা খুন্তি সবই ধুলাম, এসে এক ফোঁটাও কিন্তু বসিনি। আর দেখো, আর এখানে এই যে আমি এটা রেডি করে রেখে দিয়েছি, এখন শঙ্করের জন্য রুটি করব, কারণ শঙ্কর তো রাত্রেবেলায় রুটি খাবে। তো দেখতেই তো পাচ্ছ সেই সকাল থেকে লেগেছি, এখন ঘড়িতে বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি, এখনো কিন্তু চলছে আমার যুদ্ধ। তা এই যুদ্ধটার এত এনার্জিটা পাই কোথা থেকে শঙ্কর? এত এনার্জি পাই কোথা থেকে বলো? তুমি এনার্জেটিক না 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 না, আমার ওপারে যে বন্ধুরা আছে, আমাকে যারা দেখছে, তাদের জন্যই কিন্তু আমি এতটা এনার্জি পাই। সত্যিই তাই, তোমরা দেখো, যারা যারা আমাকে কমেন্ট করো, আমার কিন্তু খুব ভালো লাগে। তা আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে পরে আরো এনার্জেটিক হয়ে যাবো। কালকে থেকে তো নতুন একটা জিনিস দেখতে পারবে তোমার বন্ধুরা। কি গো? সেটা কালকে? আচ্ছা ঠিক আছে, সেটা আমিও বুঝতে পারলাম না। কালকে 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 কি হবে?
ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সেটা তাহলে কালকের ব্লগেই দেখা যাবে। কালকের থেকে আমরা কি করব আমরা দুজনে মিলে সেটা কালকের ব্লগেই দেখে নিও, ঠিক আছে? তা এখন আমি রুটি বেলবো, রুটি বেলে ভেজে নিব, ভেজে নিয়ে ধমাধম করে শঙ্করকে খেতে দিয়ে দিব, কারণ খিদে পেয়ে গেছে। আমার ভাত করা আছে আর ডিমের ঝোলও করা আছে। ওইটা করবো, ওইটা এই যে দেখো, ওই যে ওটা হচ্ছে ঘর, মানে ঘর রোবট, ওটা হচ্ছে তোমার ঘর ঝাড়া হয় ওটা দিয়ে। ওটা মেহেন্দি, ওটা তা মেহেন্দি তো এই যে এইসব করে, আর কি করে এই যে যেখানে যেখানে ট্রান্সফার হয় এইসব জিনিস কিনবে, আর তারপরে আরেক জায়গায় চলে যাবে আর সব আমাদের ঘাড়ে দিয়ে যাবে। তা যাই হোক, তোমরা সাথে থাকো, আমি এখনই কিন্তু ব্লগিংটা শেষ করছি না। তা আমি এটা করে নিই, রুটিটা আগে ভেজে নিই, তারপরে তোমাদের সাথে আবার আসছি, ঠিক আছে? এখন ঘড়িতে বাজে 10টা 25, আর আমার হাতে দেখতেই পাচ্ছ যে আমি এখন আইসক্রিম নিয়ে বসে গেছি। আর আইসক্রিমের পরিস্থিতি দেখো কি চ্যাপটা হয়ে গেছে। এটার কারণ হচ্ছে শঙ্কর, কারণ শঙ্কর যে আইসক্রিম এনে স্কুটির ভেতরে রেখে দিয়েছে ওর খেয়ালই নেই। তারপরে যখন মনে পড়েছে সেই দৌড়াতে দৌড়াতে গেছে, দৌড়াতে দৌড়াতে গিয়ে তারপরে এটাকে এনে ফ্রিজে ঢুকিয়েছে, কিন্তু আর শেপ কি আর থাকে। যাই হোক দেখো, আর বাইরে কিন্তু এখন ঠান্ডা, আমার মনে হচ্ছে জানি ঠান্ডাটা পড়েই যাচ্ছে আস্তে আস্তে, আর গরম হবে না। তা যাই হোক, এরকম ঠান্ডাতেও কিন্তু আইসক্রিম খেতে ভালো লাগে। তা আজকের ব্লগিংটা এই আইসক্রিম খেতে খেতেই শেষ করছি। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তা এখন আইসক্রিম খাবো আর একটুখানি টিভি দেখবো, দেখে তারপরে ঘুমিয়ে যাব। তা আজকের ব্লগিংটা তোমাদের কিরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, ঠিক আছে? চলো টাটা, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।